সপিয়া দাও তাকে বাবা শুধু প্রাণটি সপিয়া দাও তাকে গুরুর চরণে শরণ যেন পাপের সাগরে যদি কান্নারি রয়েছে পিছে কাহারে ডর পাপের সাগরে হাসিতে হাসিতে যাবে হাসিতে হাসিতে যাবে পুলকে গোলকে গুরু চরণে শরণ ভোলা ভক্তি আমার গুরু চরণে শরণ আমার আমার বলি কহিও না এই নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার যত মাস না যত বছর না যতক্ষণ প্রত্যেকটা পথ ভাবতে গেলে না আরো ভাবিয়ে তুলি আমি আগামীকালকের সূর্যোদয় দেখবো কিনা আমি বলতে পারি না
প্রাণবায়ু বহির্গত হয়ে গেলেই সব শেষ। এবং মৃত্যুটাই সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তথাপিও কেন যে মানুষ ঈশ্বরের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হয়ে এত অন্যায় করে, আমার বিবেক দংশন হয়। কারণ মানুষের মতো শ্রেষ্ঠ জীব তো আর নয়। মানুষ এই সাধনা করে নিরাকার ব্রহ্মকে সাকারে আনতে পারে। মানুষ এই বিশেষ জ্ঞানের দ্বারায় বিজ্ঞানের উন্নতির ফলে চাঁদের খবর এনে দিতে পারে, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ। অন্য কোনো জীব পারে? সেই মানুষ আমি কি করলাম? নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী দেবই মানব চিন্তসী মানব কিং করিষ্যাসি। আমি কি করছি? লোভ, লালসা, কাম, ক্রোধের দাস হয়ে জীবনযাপন করছি। কেন? কি লাগবে? কতটা লাগবে তোমার বেঁচে থাকতে? কতটা লাগে? টাকার পাহাড়ের দরকারটা কি? খাচ্ছ কতটুক? সবার জন্য লাগে কতটুক জায়গা? চলার মতো হয়ে গেলে তো হয়ে গেল। স্ট্যাটাস তোমার বজায় থাকলে হয়ে গেল। টাকা পয়সা বেশি হয়ে গেলে তারপরে মদ খাওয়ার লোভ জাগে, পার্টিতে যাওয়ার লোভ জাগে, আরো কত কত কিছু, অত আমি বলতে পারবো না। আর ভক্তের যদি টাকা বেশি হয় তাহলে সাধু সঙ্গ করার লোভ জাগে, হরিবল মহোৎসবের লোভ জাগে, প্রেমানন্দে হরিবল বলে গড়াতে ভালো লাগে। পার্থক্য এই জায়গায়। আচ্ছা তুমি যতক্ষণ কহে